সিলেটের ভিতরে কোম্পানিগঞ্জে কালু মাস্তান ছিল। কালু মাস্তান, কালু মাস্তান এত ভয়ঙ্কর মাস্তান, মা তার সন্তানকে কালু মাস্তানের কথা বলিয়া ঘুম পড়াইত। বাচ্চা কালু মাস্তানের কথা শুনলে ঘুমাইয়া যাইত। মা তার সন্তানকে কালু মাস্তানের কথা বলিয়া খাবার খাওয়াইত। এলাকার মানুষ তার এমন ভাবে সে সন্ত্রাসী কার্যক্রম চালাইত, এলাকার মানুষ তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়ছে। ঘুম ঘুম রাহাজানি এমন কোন জুলুম নাই যা ওই কালু মাস্তান ওই এলাকার ভিতরে করে নাই। চরমনার কিছু আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাকে দরিয়া বুঝে শুনে বলতেছে, ভাই চলো আমরা 3 দিনের জন্য একটু বরিশাল থেকে ঘুরিয়ে আসি। ডাক দিয়া বলে, না আমার বরিশাল যাওয়ার সময় নাই। কয় ভাই একটু চলো আমরা 3 দিনের জন্য একটু পিকনিক থেকে ঘুরিয়ে আসি। কোন রকম বুঝে শুনাইয়া দীর্ঘদিন মেহনত করিয়া রাজি করিয়া চরমনায় নিয়ে আসবে। শর্ত এমন লাগাইছে, আমাকে চরমনায় নিতে হইলে আমাকে বিড়ি দেওয়ার ব্যবস্থা করা লাগবে, আমাকে মদের ব্যবস্থা করা লাগবে। এই মদ পার না করলে আমার মাথা ঠিক থাকে না। চরমনার পাগলরা ডাক দিয়ে কয়, ভাই তোমার জন্য সব ব্যবস্থাই আমরা রাখবো, 3 দিনের জন্য আমাদের সাথে চলো। চরমনের পাগলেরা ধরিয়া আল্লাহর বান্দারা আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া নিয়ে আসছে। মাওলা ফালাহুল কুল, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জন্য হয়ে যাবে, আমার মাওলা ওই বান্দা বান্দির জন্য হয়ে যাবে। আমার মাওলার পথে যখন চলা শুরু করবে, আমার মাওলা কিন্তু রাস্তা বন্ধ করে দিবে। চরমনাইতে তাকে ধরিয়া নিয়ে আসছে। পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করছে না, মীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করাইছে। পীর সাহেব হুজুরকে আমার জীবনে আমি এত ভয়ঙ্কর লোক আর জীবনে কখনো দেখি নাই। এত মারাত্মক লোক, মোষ এত মোটা মোটা ঘুরাইয়া নাকের উপর কানের উপর দিয়া ঘুরাইয়া দিছে। লোকটা দেখতে কালো, দেখলে মনে হয় খুব ভয়ঙ্কর হিংস্র জন্তু জানোয়ারের মতো। 3 দিন 3.5 দিন চরমনার ময়দানে আশিকিন জাকিরিনদের সাথে পড়িয়াছিল। আমার মাওলা এমন বুঝ দিছে, এখন আর সন্ত্রাসীর কোনো চিন্তা নাই, মদপানেরও খবর না। ফুফায়া ফুফায়া ছোট বাচ্চাদের মতো কান্দা আর ডাক দিয়া বলে, মালিক সারাটা জীবন আপনার নাফরমানিতে কাটাইয়া দিলাম, আজকে দিনের বুঝ পাইছি, আপনি যদি মাফ না করে আমি গুনাহগার উপায় নাই। এ চটকি মারার মানুষ পায়ে হাত ধরিয়া বলিয়া যাই, বাজান সোহবতে যান, যার কাছে ভালো লাগে তার কাছে যান। কারণ বাজান দুনিয়াতে থাকতে পারবেন না। যদি দুনিয়াতে স্থায়ীভাবে থাকার সুযোগ হইতো বলতাম যে এইভাবে ইচ্ছা সেইভাবে চলেন।